অবশেষে ফুটবল খেলার মধ্যে গ্যাঞ্জামের এই ভিডিওটা আমি পেলাম। আপনারাও দেখুন এই গ্যাঞ্জামটা কেন হয়েছিল আর কেন এত বড় একটা ঘটনা হয়েছিল। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন। আসলে এখানে নাইজেরিয়ার প্লেয়ারটা কতটুকু অপরাধ ছিল জানি না, তবে নাইজেরিয়ার প্লেয়ারটা একটা ভুল করছে মাঠের মধ্যেখানে। সে মানে যে একটা কাজ করছে এটা মানে যুক্তিসঙ্গত হয় নাই, এই কাজটা করাটা তার ঠিক হয় নাই। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আপনি ফুটবল খেলায় কতটুকু ধারণা রাখেন? আচ্ছা আপনি বলুন তো, এখানে মেয়েটা গোলকিপারের হাত থেকে বল নিয়ে গোল দিয়ে দিছে, এটা কি গোল হয়েছে? আর মেয়েটা তো অফসাইড ছিল। আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বাইরে ভাই দেন মাইয়া নেন পাওয়ারটা তো দেখাইছে, একটা ছেলে মানুষ এরকম পাওয়ার দেয় না। একটা ফুটবল মাঠের মধ্যে এভাবে পাওয়ার দেখাইছে, একটা ছেলে মানুষও পারে না এভাবে পাওয়ার দেখাইতে ভাই। মাইয়াটার জন্য তো একটা লাইক করাই যায় ভাই। হ্যাঁ, আমার মতে গোলকিপারের সামনে কোনো প্লেয়ার যদি কাউকে এভাবে আঘাত করে ফেলে দেয় সেটা ফাউল হয়। আপনি কি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানে মেয়েটা ফাউল করছে। আমার মতে এইভাবে লেগ মেরে ফেলে দেওয়া প্লান্টিক হয়, তাও আবার গোলকির সামনে। আপনি কি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার মতে এটা ফাউল হয়েছে। আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। আপনি ফুটবল ট্রফি নিয়ে তখনই বাড়ি ফিরতে পারবেন যদি আপনি আপনার পাশের ম্যানকে বল পাস দেন। আপনি যদি পাশের ম্যানকে আপনি বল পাস না দেন, তাহলে কখনোই আপনি ফুটবল ট্রফি নিয়ে বাড়ি ফিরতে পারবেন না। আচ্ছা এখানে এই ভাইয়াটা যদি পাশের ম্যানটাকে বলটা পাস দিত, তাহলে অবশ্যই এটা গোল হইতো। আমার মতে আপনার মতামত কমেন্ট বক্সে জানান। এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তো। আচ্ছা এখানে আপনারা বলুন তো, কোন মেয়েটার হ্যাম্বল হয়েছে? আপনি একটু বলেন তো কমেন্ট করে, কোন মেয়েটার হ্যাম্বল হয়েছে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি গোলকিপার অনেক দেখছি, কিন্তু এরকম গোলকিপার কখনো দেখি নাই। পঙ্কিরাজের মতো উইরা গিয়া বলটারে জাম কইরা ধরছে ভাই। অসাধারণ গোলকিপার ভাই। ও গোলকিপারের সেভটা ছিল অসাধারণ। কি সুন্দর একটা জাম করছে, মানে কল্পনার বাইরে। এরকম একটা জাম করে যে বলটা সেভ দিতে পারবে আমি কল্পনাও করি না।